বাংলাদেশ নিজস্ব প্রযুক্তিতে সমরাস্ত্র উৎপাদন শুরু করেছে। চলমান সংসদ অধিবেশনে বিষয়টি নিশ্চিত করেছে প্রধানমন্ত্রী নিজেই। গতকাল 29 জুন 2022 সালে প্রশ্ন উত্তর পর্বে প্রধানমন্ত্রীর নিকট প্রশ্ন রাখেন লক্ষ্মীপুর 2 আসনের এমপি নুরুদ্দিন চৌধুরী। তিনি বলেন, বিমান বাহিনীর জন্য যুদ্ধ বিমান এবং হেলিকপ্টার সহ অন্যান্য সমরাস্ত্র তৈরির কোনো পরিকল্পনা রয়েছে কি না। তার জবাবে প্রধানমন্ত্রী বলেন, যুদ্ধ বিমান এবং হেলিকপ্টার তৈরির জন্য অনেক দক্ষতা এবং অভিজ্ঞতার প্রয়োজন হয়। তবে বর্তমানে দেশের মাটিতে বেসিক প্রশিক্ষণ বিমান এবং ড্রোন তৈরির কাজ চলমান রয়েছে। এই সকল প্রকল্পের মাধ্যমে অভিজ্ঞতা অর্জন করবে। পরবর্তীতে ধারাবাহিকতায় একসময় দেশের মাটিতে তৈরি হবে যুদ্ধ বিমান এবং হেলিকপ্টার। এখন প্রশ্ন হচ্ছে, বাংলাদেশ বর্তমানে কী ধরনের ড্রোন এবং প্রশিক্ষণ বিমান তৈরি করছে? এছাড়াও নিজস্ব যুদ্ধ বিমান তৈরি করতে আর কত বছর সময় লাগবে, তাই তুলে ধরব আজকের প্রতিবেদনে। প্রধানমন্ত্রী সহ সকল রাষ্ট্রীয় উচ্চপদস্থ কর্মকর্তারা এতদিন জানিয়েছিল যুদ্ধ বিমানের প্রোটোটাইপ বানাচ্ছে বাংলাদেশ। বাংলাদেশের পক্ষে এই মুহূর্তে নিজস্ব যুদ্ধ বিমান তৈরি করা সম্ভব নয়, কারণ দক্ষ জনবল এবং প্রয়োজনীয় অবকাঠামো নেই। সেক্ষেত্রে এটি নিশ্চিত ছিল বেসিক প্রশিক্ষণ বিমান বানাচ্ছে বিমান বাহিনী। বর্তমানে বাংলাদেশের যে প্রযুক্তিগত সক্ষমতা রয়েছে তা দিয়ে বেসিক প্রশিক্ষণ বিমান তৈরি করা সম্ভব নয়। এক্ষেত্রে অবশ্যই একটি দেশের সহযোগিতা লাগবে, কারণ ইঞ্জিন সহ একাধিক সরঞ্জাম আমদানি করতে হবে। তাছাড়া দিক নির্দেশনা লাগবে প্রকল্পের সফলতা পাওয়ার জন্য। সর্বশেষ জার্মানি থেকে 24টি অত্যাধুনিক বেসিক প্রশিক্ষণ বিমান ক্রয় করেছে বিমান বাহিনী। জার্মানির গ্রুপ এভিয়েশন কোম্পানির সঙ্গে সম্ভবত এ বিষয়ে চুক্তি স্বাক্ষর করেছে বাংলাদেশ। সেক্ষেত্রে গ্রুপ 120 টিপি বেসিক প্রশিক্ষণ বিমানের উপর ভিত্তি করে তৈরি হবে বাংলাদেশের নিজস্ব প্রশিক্ষণ বিমান। এই প্রকল্পে সফলতা পেতে আরও 3 থেকে 5 বছর পর্যন্ত অপেক্ষা করতে হবে। আগামী 2027 সালের মাঝে গণহারে উৎপাদন শুরু করতে পারবে বিমান বাহিনী। পাশাপাশি বিমান বাহিনীর জন্য নিজস্ব ড্রোন তৈরি করা হচ্ছে। বাংলাদেশের অবস্থান থেকে এটি বলা কঠিন কী ধরনের ড্রোন তৈরি হচ্ছে, কারণ নজরদারি ড্রোন এবং অ্যাটাক ড্রোন উভয় তৈরি করা সম্ভব। অ্যাটাক ড্রোন তৈরির জন্য প্রয়োজনীয় অবকাঠামো নির্মাণ করতে খুব বেশি অর্থ প্রয়োজন হয় না। তাছাড়া যে কোনো একটি দেশের সহযোগিতা গ্রহণ করলে সহযোগিতা বাস্তবায়ন করা সম্ভব। এক্ষেত্রে নিশ্চিত যে তুরস্ক অথবা চীনের সহযোগিতা গ্রহণ করেছে। অ্যাটাক ড্রোন প্রকল্প নিয়ে কাজ হলে অবশ্যই লাইসেন্স নিয়ে উৎপাদন করবে এমন সম্ভাবনা প্রবল, যার সঙ্গে অনেক সরঞ্জাম দেশের মাটিতে উৎপাদন করার প্রযুক্তি পাবে। সাশ্রয়ী মূল্য বিবেচনায় এক্ষেত্রে তুরস্কের TB2 অথবা চীনের উইংলুং 2 প্রাধান্য পাবে। তবে বাংলাদেশ সম্ভবত অ্যাটাক ড্রোন নয়, নজরদারি ড্রোন নিয়ে কাজ চালিয়ে যাচ্ছে। এক্ষেত্রে ড্রোন প্রকল্পে নিজস্বতা বেশি থাকবে। তবে নজরদারি ড্রোন তৈরি করলে চীন এবং তুরস্ক থেকে সহযোগিতা নাও নেওয়া হতে পারে। এক্ষেত্রে ইটালির সহযোগিতা নেওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকবে। এমনও হতে পারে নজরদারি ড্রোন দিয়ে স্বল্প পরিসরে হামলা করা যাবে, এই ধরনের ড্রোন তৈরি করবে। ইতিমধ্যে বাংলাদেশ এই ধরনের মাল্টিরোল ড্রোন ক্রয় করেছে ইটালি থেকে। সামগ্রিকভাবে ড্রোন প্রকল্পে বাংলাদেশের সফল হতে আরও 3 থেকে 4 বছর পর্যন্ত সময় লাগবে। আগামী 2026 সালের মাঝে গণহারে উৎপাদন শুরু করতে পারবে, সব কিছু ঠিক থাকলে। পৃথিবীর প্রায় সকল দেশ এভিয়েশন শিল্পে যাত্রা শুরু করে বেসিক প্রশিক্ষণ বিমান এবং ড্রোন তৈরির মাধ্যমে। পরবর্তীতে ধীরে ধীরে এই খাতে সফলতা আসতে শুরু করে। এক পর্যায়ে নিজস্ব যুদ্ধবিমান উৎপাদন শুরু হয়। সেক্ষেত্রে বাংলাদেশের কত বছর সময় লাগবে নিজস্ব ফাইটার তৈরি করতে? বেসিক প্রশিক্ষণ বিমান নির্মাণ শেষ হলেই পরবর্তী ধাপে যুদ্ধবিমান নিয়ে কাজ শুরু হয়। বাংলাদেশ 2027 সালের মাঝে বেসিক প্রশিক্ষণ বিমান উৎপাদনে সফলতা পাবে। তারপরেই যুদ্ধবিমান নিয়ে কাজ শুরু হবে। এর পূর্বে প্রয়োজনীয় অবকাঠামো নির্মাণ শেষ হবে। পাশাপাশি দক্ষ জনবল তৈরি হবে, কারণ বাংলাদেশে প্রথমবারের মতো চালু হয়েছে এভিয়েশন বিশ্ববিদ্যালয়। এখান থেকে বিভিন্ন দেশে পাঠানো হবে প্রশিক্ষণের জন্য। সেক্ষেত্রে যুদ্ধবিমান নির্মাণের জন্য প্রয়োজনীয় সব কিছু প্রস্তুত থাকবে আগামী 7 থেকে 8 বছরের মাঝে। তারপরেও ইঞ্জিন, ডিজাইন এবং রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টে বিদেশি সহযোগিতা প্রয়োজন হবে। তখন বাংলাদেশের অবস্থান থেকে একটি নিজস্ব সিঙ্গেল ইঞ্জিন ফাইটার তৈরি করা সম্ভব। এক্ষেত্রে কাজ শুরু করতে আরও সময় লাগবে 7 থেকে 8 বছর পর্যন্ত। বাংলাদেশের অবস্থান থেকে ওই সময় যে কোনো দেশের সহযোগিতা গ্রহণ করা সম্ভব, কারণ চীন, ইটালি, ফ্রান্স, ব্রিটেন, মার্কিন যুক্তরাষ্ট্র, রাশিয়া এবং সুইডেন সহ সকল দেশের সঙ্গে সুসম্পর্ক রয়েছে। তবে অবশ্যই বিকল্প পথ উন্মুক্ত রেখে সহযোগিতা গ্রহণ করতে হবে। ইঞ্জিনের ক্ষেত্রে অবশ্যই 3টি অপশন রাখতে হবে, যাতে কোনো দেশ আপত্তি করলে অন্য দেশ থেকে ইঞ্জিন যুক্ত করা যায়। এক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্র, ফ্রান্স এবং চীনকে এগিয়ে রাখা যেতে পারে। এমন শক্তিশালী পরিকল্পনা গ্রহণ করলে কোনো দেশ নিষেধাজ্ঞা দিয়ে ঝামেলা করতে পারবে না। তাছাড়া রাডার সিস্টেমের দিক থেকে অসংখ্য বিকল্প রয়েছে। তবে বাংলাদেশের অবস্থান থেকে ইটালির লিওনার্দো সবচেয়ে উত্তম হবে। 2018 সালের মাঝে নিজস্ব যুদ্ধবিমান নিয়ে কাজ শুরু হলে তা শেষ করতে সময় লাগবে কমপক্ষে 7 থেকে 10 বছর পর্যন্ত। তাই ফোর্সেস গোল 2030-র আওতাতে নিজস্ব যুদ্ধবিমান সার্ভিসে আনা সম্ভব নয়।
তবে পরবর্তীতে ফোর্সেস গোল 2041 নিয়ে পরিকল্পনা গ্রহণ করা হবে। সেক্ষেত্রে এই সময়ের মাঝে নিজস্ব যুদ্ধবিমান অবশ্যই থাকবে। বাংলাদেশের নিজস্ব সমরাস্ত্র শিল্প এখন সময়ের দাবি, কারণ দেশের অর্থনীতি বড় হচ্ছে, তাই নিরাপত্তায় প্রয়োজন আধুনিক সমরাস্ত্র। তাছাড়া পার্শ্ববর্তী দেশগুলো ধীরে ধীরে হুমকি হয়ে দাঁড়িয়েছে। বিমান বাহিনীর জন্য ড্রোন এবং প্রশিক্ষণ বিমান তৈরিতে সফলতা পাওয়া এখন সময়ের অপেক্ষা মাত্র। তবে অবশ্যই মাথায় রাখতে হবে বহির্বিশ্বের হস্তক্ষেপে যাতে সমরাস্ত্র উৎপাদন বন্ধ না হয়, কারণ 1980 দশকের পর বাংলাদেশের সমরাস্ত্র শিল্প ধীরে ধীরে ধ্বংস হয়েছে। আজকে তার ধারাবাহিকতা ধরে রাখতে পারলে দক্ষিণ এশিয়া বাংলাদেশ হতে পারত সমরাস্ত্র উৎপাদনে শক্তিশালী দেশ, নিজস্ব চাহিদা পূরণ করে সমরাস্ত্র রপ্তানি করতে পারত। তবে ফোর্সেস গোল 2030-র আওতাধীন একাধিক সমরাস্ত্র প্রকল্প হাতে নেওয়া হয়েছে। অনেক প্রকল্প ইতিমধ্যে শেষ পর্যায়ে। অন্তত দেশের মাটিতে 30 থেকে 40% সমরাস্ত্র উৎপাদনের যে লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে তা বাস্তবায়ন করতে পারলে বড় ধরনের লক্ষ্যমাত্রা অর্জিত হবে। এজন্য অত্যন্ত কৌশলে প্রকল্পের কাজ এগিয়ে নিতে হবে। মূলত এই সকল পরিকল্পনার অংশ বেসিক প্রশিক্ষণ বিমান এবং ড্রোন। বাংলাদেশ যে সকল সমরাস্ত্র তৈরির প্রকল্প হাতে নিয়েছে তার জন্য একাধিক অবকাঠামো প্রয়োজন, যেমন অ্যাভিয়েশন ফ্যাসিলিটি, কারণ ড্রোন এবং বেসিক প্রশিক্ষণ বিমান নির্মাণের জন্য কারখানা লাগবেই, যা নির্মাণ করা হয়েছে। এছাড়াও একাধিক মিসাইল দেশে তৈরি করার পরিকল্পনা রয়েছে। নিঃসন্দেহে এই সকল মিসাইল তৈরির জন্য একটি কারখানা প্রয়োজন হবে। বাংলাদেশ চাপে পড়ে অস্বীকার করেছে যে চীনের সহযোগিতায় কোনো মিসাইল কারখানা স্থাপন করা হচ্ছে না। যদি তাই হয় তবে বাংলাদেশ কোথায় মিসাইলগুলো নির্মাণ করবে? নিঃসন্দেহে মিসাইল ফ্যাক্টরি তৈরি করা হচ্ছে বাংলাদেশের মাটিতে, যা জাপানের গণমাধ্যমে প্রকাশিত হয়েছিল। নিজস্ব সমরাস্ত্রের অনেক প্রকল্প ইতিমধ্যে বাস্তবায়ন হয়েছে এবং ভবিষ্যতেও হবে, তবে বেশিরভাগ সময় বাংলাদেশ তা পূর্বে প্রকাশ করে না। এক্ষেত্রে অন্য দেশের আপত্তিকে এড়িয়ে যেতে এই ধরনের পদক্ষেপ গ্রহণ করতে পারে। তবে জাতীয় সংসদে সামরিক বাহিনীর আধুনিকায়নে তেমন কোনো আলোচনা হয় না। এক্ষেত্রে লক্ষ্মীপুর 2 আসনের এমপি নুরুদ্দিন চৌধুরীকে ধন্যবাদ দেওয়া যেতে পারে, কারণ তিনি রাষ্ট্রীয় নিরাপত্তার বিষয়টি গুরুত্ব দিয়েছেন। আমাদের ভিডিওটি পছন্দ হলে আমাদের সমর্থন করতে সঙ্গে থাকুন। ভালো থাকবেন সবাই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।